আচ্ছা, প্রত্যেকটা বড় গল্পের শুরু কিন্তু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে, তাই না? ঠিক তেমনি আজকে আমরা এক তরুণের অসাধারণ এক জার্নির গল্প শুনব। আর শুধু গল্পই না, এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে বেশ কিছু নতুন ইন্টারেস্টিং শব্দ, যেগুলো শিখে নিলে আমাদের নিজেদের শব্দভাণ্ডারটাও কিন্তু বেশ রিচ হয়ে উঠবে। তো আমাদের হিরো আরিয়ানের এই জার্নিটাকে আমরা মোট ৫টা ভাগে ভাগ করেছি। আমরা দেখব কিভাবে প্রায় কপর্দক শূন্য একটা ছেলে তার গ্রাম ছেড়ে একদম নতুন একটা জগতে পা রাখল, আর তারপর সব বাধা পেরিয়ে কিভাবে সে সাফল্যের চূড়ায় পৌঁছল, সেই গল্পটাই আমরা ধাপে ধাপে শুনব। আর হ্যাঁ, প্রত্যেকটা ধাপে আমরা কিছু দারুণ শব্দও শিখব, যেগুলো পুরো গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। তো চলুন গল্পের একদম শুরুতে চলে যাই। এক অনেক দূরের গ্রাম, যেখানে এক তরুণ নিজের ভাগ্য বদলানোর জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কি সেই সিদ্ধান্ত, চলুন দেখি। আমাদের গল্পের নায়ক আরিয়ান, সে থাকত এক সাধারণ গ্রামে। তার অবস্থাটা ছিল যাকে বলে এমপেকিউনিয়াস, মানে হাতে একদমই টাকা পয়সা নেই, আর দেখতেও ছিল একটু গ্যাংলিং, মানে বেশ লম্বা কিন্তু একটু অগোছালো বেঢপ টাইপের। তো এই সব কিছু মিলিয়েই সে ঠিক করল, আর না, গ্রাম ছেড়ে সে এবার বেরিয়ে পড়বে, যাকে বলে একটা বড় এক্সোডাস বা দেশত্যাগ। তাহলে খেয়াল করুন, গল্পের শুরুতেই আমরা ৩টে দারুণ শব্দ পেয়ে গেলাম। ইমপেকিউনিয়াস মানে একেবারে নিঃস্ব বা গরিব, গ্যাংলিং মানে লম্বা আর একটু বেঢপ গড়নের, আর এক্সোডাস মানে একসাথে অনেকের কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। এই ৩টে শব্দ দিয়েই কিন্তু আরিয়ানের জার্নি শুরু। তো গ্রাম তো ছাড়া হলো, আরিয়ান এসে পৌঁছালো একদম নতুন অচেনা এক জগতে, শহরে। চলুন দেখি এই নতুন শুরুটা তার জন্য কেমন ছিল। বড় শহরে এসেই বুঝতেই পারছেন, আরিয়ানের জন্য সবকিছু একদম নতুন। এই নতুন পরিবেশের সাথে অ্যাক্লাইমেটাইজ করা মানে খাপ খাইয়ে নেওয়া তার জন্য বেশ কঠিন হয়ে পড়ল। শহরের নিয়মকরণের সাথে কনফর্ম করা, অর্থাৎ নিজেকে মানিয়ে চলাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। এখানকার মাল্টিফেরিয়াস মানে বিচিত্র ধরনের মানুষ, আর সানড্রি মানে নানা রকম কাজের ভিড়ে সে নিজেকে কেমন যেন ম্যালাড্রয়েড মানে অদক্ষ আর আনাড়ি ভাবতে শুরু করল। দেখুন, আরিয়ানের ভেতরের এই লড়াইটা কিন্তু এই ৩টে শব্দে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রথমটা হলো অ্যাক্লিমেটাইজ, মানে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা। তারপর কনফর্ম, মানে নিয়মকানুনের সাথে মানিয়ে চলার চাপ। আর এই দুটো করতে গিয়েই তার নিজেকে ম্যালাড্রয়েড বা আনাড়ি মনে হচ্ছিল। আর যে শহরে সে এসেছিল সেটা কেমন ছিল? দুটো শব্দ দিয়ে কিন্তু শহরটার একটা দারুণ ছবি পাওয়া যায়। এক, মাল্টিফেরিয়াস মানে বহুমুখী, বিচিত্র। আর দুই, সানড্রি মানে নানা প্রকারের সুযোগ আর মানুষে ভরা। মানে বুঝতেই পারছেন আরিয়ানের চারপাশের জগৎটা কতটা জটিল ছিল। তো এত প্রতিকূলতার মধ্যেও আরিয়ান একটা কাজ খুঁজে নিল, আর এখানেই শুরু হলো তার আসল পরীক্ষা। এবার তার লড়াইটা শুধু নিজের সাথে নয়, তার নতুন সহকর্মীদের সাথেও। যাই হোক, অনেক চেষ্টার পর আরিয়ান একজন বেশ জেনিয়াল মানে বন্ধুত্বপূর্ণ আর হাসিখুশি একজন ব্যবসায়ীর কাছে কাজ পেল। আর জানেন, এই ব্যবসায়ী ভদ্রলোক আরিয়ানের দুটো জিনিস দেখে দারুণ ইমপ্রেসড হয়েছিলেন। এক হলো তার প্রবিটি মানে তার সততা, আর দুই হলো তার রেক্টিটিউড মানে তার নৈতিক দৃঢ়তা। তো এখানেও আমরা ৩টে দারুণ শব্দ পেলাম, তাই না? ওনার বসের বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য শব্দটা হলো জিনিয়াল। আর আরিয়ানের যে দুটো গুণের কথা বললাম, প্রবিটি মানে সততা আর রেক্টিটিউড মানে নৈতিকভাবে সঠিক থাকার মানসিকতা, এই দুটোই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। আর এখানেই গল্পের আসল সংঘাতটা দানা বাঁধতে শুরু করে। একদিকে দেখুন আরিয়ানের সততা, তার প্রবিটি আর রেক্টিটিউড, আর অন্যদিকে তার সহকর্মীদের কি? তাদের ছিল শুধু গ্রাম্বলিং মানে অসন্তোষ, তাদের কাজ ছিল শুধু ক্ষতি করা। এই ভালো আর মন্দের লড়াইটাই আমরা এখন দেখব। কিন্তু সমস্যাটা হলো, তার কিছু সহকর্মী ছিল বেশ ইনএক্সপার্ট মানে অনভিজ্ঞ, আর তারা সারাক্ষণ আরিয়ানের নামে গ্রাম্বলিং করত, মানে সবসময় ঘ্যান ঘ্যান অভিযোগ করত। শুধু তাই না, তারা আরিয়ানকে ডিবেস করার মানে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি তার কাজকে মার করার মানে নষ্ট করে দেওয়ারও চেষ্টা করত। আর তাদের এই সব কাণ্ডকারখানার জন্য আরিয়ানের প্রজেক্টগুলো প্রায়ই ডিসজয়েন্ট মানে অগোছালো, অসংলগ্ন হয়ে যেত। ভাবুন একবার, কি একটা অবস্থা! এখানে আমরা একবারে ৫টা শব্দ পেলাম যা আরিয়ানের কর্মক্ষেত্রের ঝামেলাগুলো তুলে ধরে। ইনএক্সপার্ট মানে অদক্ষ সহকর্মী, তাদের গ্রাম্বলিং বা ঘ্যান আরিয়ানকে ডিবেস বা ছোট করার চেষ্টা, তার কাজকে মার বা নষ্ট করে দেওয়া, আর এর ফলে তার কাজগুলো ডিসজয়েন্ট বা অসংলগ্ন হয়ে যাওয়া। কি সাংঘাতিক, তাই না? কিন্তু আমাদের হিরো আরিয়ান কি এত সহজে হার মানার পাত্র? একদমই না। এত বাধা সত্ত্বেও সে কিন্তু হাল ছাড়েনি। চলুন গল্পের এই অংশে দেখি
কিভাবে তার এই দৃঢ় সংকল্পই তাকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেল। তার সাফল্যের রাস্তাটা কিন্তু কয়েকটা ধাপে তৈরি হয়েছিল। প্রথমত, সে তার কাজে ছিল একদম রেজলিউট, মানে দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয়ত, সে একটা প্রপিশিয়াস, মানে একটা অনুকূল সময়ের জন্য অপেক্ষা করছিল। আর তার সততা আর পরিশ্রম দেখে অনেকেই তার অ্যাডহেরেন্ট বা অনুসারী হয়ে গেল। আর তারপর যখন সাফল্য এলো, সবাই তাকে হেল জানালো, মানে তাকে প্রশংসায় ভরিয়ে দিল। এখানে দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেজলিউট মানে হচ্ছে নিজের লক্ষ্যে একদম স্থির থাকা, যা আরিয়ান ছিল। আর প্রপিশিয়াস মানে হল এমন একটা সময় বা পরিস্থিতি যা সাফল্যের জন্য একদম পারফেক্ট। আরিয়ান ঠিক সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আর দেখুন, ভালো কাজের ফল কিন্তু সবসময় ভালোই হয়। আরিয়ানের সততা বৃথা যায়নি, সে ধীরে ধীরে অনেক অ্যাডহেরেন্ট পেয়ে গেল, মানে এমন মানুষজন যারা তাকে সমর্থন করে। আর যখন তার সাফল্য সবার সামনে এলো, সবাই তাকে হেল জানালো, মানে জয়ধ্বনি দিয়ে বরণ করে নিল। সাফল্যের পর যা হয় আর কি, চারদিক থেকে যে অ্যাডুলেশন বা প্রশংসা সে পেল, তা তার নতুন জীবনটাকে যেন অ্যাডর্ন করে দিল, মানে আরও সুন্দর করে সাজিয়ে তুলল। তো গল্পের শেষে এই দুটো শব্দ আরিয়ানের বিজয়কে একটা পূর্ণতা দেয়। অ্যাডুলেশন মানে হলো প্রচুর বাঁধ ভাঙা প্রশংসা, আর অ্যাডর্ন মানে হলো সেই প্রশংসা দিয়ে জীবনকে সাজিয়ে তোলা। এভাবেই তার সব কষ্টের দিন শেষ হলো। তো পুরো গল্পটা তো আমরা শুনলাম। এবার চলুন আরিয়ানের এই জার্নিতে যে দারুণ শব্দগুলো আমরা শিখলাম, সেগুলো খুব তাড়াতাড়ি একবার রিভাইজ করে ফেলি। কি বলেন? এতে শব্দগুলো একদম মাথায় গেঁথে যাবে। চলুন পুরো গল্পটা একবার এক নিঃশ্বাসে বলে ফেলি। আমাদের ইম্পেকিউনিয়াস আর গ্যাংলিং হিরো গ্রাম থেকে এক্সোডাস করল, তাই না? শহরে এসে মাল্টিফেরিয়াস আর সানড্রি জিনিসের ভিড়ে অ্যাক্লেমেটাইজ করতে আর কনফার্ম করতে গিয়ে নিজেকে ম্যালাড্রয়েড ভাগছিল। কিন্তু ভাগ্যক্রমে এক জেনিয়াল বসের দেখা পেল, যিনি তার প্রবিটি আর রেক্টিটিউড দেখে মুগ্ধ হলেন। তবে ইনএক্সপার্ট কলিগরা শুরু করল গ্রাম্বলিং, তাকে ডিবেস করার আর তার কাজ মার করার চেষ্টা করল, যাতে সব ডিসজয়েন্ট হয়ে যায়। কিন্তু আরিয়ান ছিল রেজলিউট। সে একটা প্রপিশিয়াস সময়ের জন্য অপেক্ষা করল, আর ঠিকই অনেক অ্যাডহেরেন্ট জোগাড় করে ফেলল। তার সাফল্যের পর সবাই তাকে হেল জানালো, আর এই যে অ্যাডুরেশন সে পেল, সেটাই তার জীবনটাকে নতুন করে অ্যাডর্ন করল। দেখুন, সব শব্দ কিন্তু গল্পের মধ্যে আছে। তো আরিয়ানের এই গল্পের সাথে সাথেই আমাদের আজকের শব্দ শেখার জার্নিটাও শেষ হলো। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় আরিয়ানের সাফল্যের পেছনে আসল কারণটা কি ছিল? তার প্রবৃত্তি, মানে তার সততা, নাকি তার রেজলিউট বা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, নাকি দুটোই? উত্তরটা না হয় আপনার নিজের ভাবনার জন্যেই তোলা থাক।